ডক্টর মোহাম্মদ ইউনূস তার স্ত্রীকে কতটা ভালোবাসে আপনি কল্পনাও করতে পারবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস একটি সাক্ষাৎকারের মধ্যে বলেন যে আমার স্ত্রী প্রথম জীবনে অনেক সুস্থ ছিল, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর ছিল, তখন আমি তাকে বিয়ে করেছি। তার চেহারার দিকে তাকালে আর চোখ ফিরাতে মনে চায় না, কিন্তু আস্তে আস্তে সে বার্ধক্যে উপনীত হয়ে গেল, প্রচন্ড অসুস্থ হয়ে গেল, এমন অসুস্থ হয়ে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে যে আমার স্ত্রী প্রস্রাব পায়খানা পর্যন্ত নিজেরটা নিজে করতে পারে না, আমি তাকে প্রস্রাব পায়খানা করিয়ে দেই, তাকে আমি গোসল করিয়ে দেই, তার কাপড়গুলি পর্যন্ত আমি নিজে ধুয়ে দেই, তাকে পরিয়ে দেই। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন যে আমি প্রচন্ড ব্যস্ততার মধ্যে থাকলেও আমার স্ত্রী যেমন বায়না করতো আমাকে ছাড়া খেত না, এখনো পর্যন্ত সে আমাকে ছাড়া খায় না। এবং সবচেয়ে আশ্চর্য লেগেছে আমার কাছে এই কথাটা, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন যে আমার স্ত্রী মানসিক ভারসাম্যহীন রোগী, সে পৃথিবীর কাউকে চিনে না, হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, এরপরে যখন সুস্থ হলো মানসিক ভারসাম্যহীন রোগী হয়ে গেল, সে পৃথিবীর কাউকে চিনে না, ছেলে মেয়ে আত্মীয় স্বজন সে কারো কথা তার মনে নাই।